আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জালিমের পতন সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত জালিমরা দুনিয়াতে এসে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে তাদের পতন সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে ফেরাউন ছিল জালিম, সে প্রজাদের উপর এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সে জুলুম করেছিল। সে নিজেকে খোদা দাবি করে আল্লাহর উপর জুলুম করেছিল এবং মুসা আলাইহিস সালাম ও মুসলমানদের উপর জুলুম করেছিল। এইভাবেই শেষ পরিণতি তার হয়েছে নীল নদের মধ্যে, যেখানে তার হাঁটু পানি হতো সেখানে আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়েছেন এবং শেষ মুহূর্তে বলেছিল যে হে মুসা, আমাকে বাঁচাও, আমি তোমার কালিমা পড়ব। তখন জিবরাইল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছিল। এই হলো ফেরাউনের পতনের ঘটনা। এরপর যদি আমরা দেখি যে কারুন সম্পর্কে, কারুনও সে জুলুম করেছিল আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহর বিধানের উপর। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন কিন্তু সে যাকাত দিত না। তার অনেক সম্পদ ছিল কিন্তু কৃপণতার বশত সে সম্পদ দিনের কাজে ব্যয় করতো না। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। এরপর যদি আমরা সাদ্দাতের দিক যাই, সে দুনিয়াতেই বেহেশত তৈরি করেছিল। তার জন্ম সম্পর্কে আপনারা ভালো করে জানেন যে তার জন্ম হয়েছিল সাগরের মধ্যে। তো আল্লাহ তাআলা তাকে বাঘের মাধ্যমে দুধ খাওয়ায় লালন পালন করেছিল। সাগরের মধ্যেই তার মা মারা গিয়েছিল। তো আল্লাহ তাআলা তাকে ধন দৌলত দিয়েছে। সে আল্লাহর উপর জুলুম অত্যাচার করেছে, জুলুম করেছিল, যার ফলে সে দুনিয়াতে অনেক টাকার মালিক হয়েছিল। সে জান্নাত তৈরি করেছিল, সে ওই জান্নাতে যাবে কিন্তু ওই জান্নাতে সে ঢুকতে পারে নাই। এর আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে পতন ঘটিয়ে দিয়েছে। এইভাবে আবু লাহাব, আবু জেহেল এবং উতবা সাইবার মতো বড় বড় মক্কার লিডাররা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম অত্যাচার করেছিল এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছিল, আল্লাহর উপর জুলুম অত্যাচার করেছিল। তাদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। এইভাবে সকল জালেমদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশের জালিম শাসক শেখ হাসিনাকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন 5 আগস্টে। আপনারা ভালো করে জানেন এই 5 আগস্টে আমাদের বাংলাদেশের জালিম শাসক ছিলেন শেখ হাসিনা। আল্লাহ তাআলা তাকেও পতন ঘটিয়েছেন এবং তার দলবল ছিল জালেম, মানুষের উপর অনাচার অত্যাচার করেছে, মানুষকে সুখে শান্তিতে থাকতে দেয় নাই, মানুষের মাল সম্পদ কেড়ে নিয়েছে, মানুষকে অশান্তি দিয়েছে, মানুষের বাক শক্তিকে হরণ করে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই হলো বাস্তবতা। এত বড় একটি দল আওয়ামী লীগ, একটি বিশাল বড় দল, একটি বাংলাদেশের সবচেয়ে বড় দল, কিন্তু আল্লাহ তাআলা এক মুহূর্তেই তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদের পতন ঘটিয়ে দিলেন। এটা আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। তবে কোনো জালেমকে আল্লাহ তাআলা সাহায্য করেন না, কোনো জুলুমবাজি লোকদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। তার প্রমাণ হলো এই ঘটনা। আপনারা নিজ চোখে দেখেছেন, যা এতদিন শুনেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল জালিমের অত্যাচারদের থেকে হেফাজত করুন, আমাদের দেশকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করুন এবং জালিম কোনো শাসক যেন আমাদের দেশে না আসে। ন্যায় ইনসাফ শাসন আল্লাহ আমাদের জন্য কায়েম করে দিন, ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।